জয় মৃদু সঞ্জীবনী। আমি শ্রীপতি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃদু সঞ্জীবনী, সেখানে আমি নানান প্রকার মন্ত্রাদি যন্ত্রাদি উপস্থাপন করেছি। একটি বিশেষ মন্ত্র নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে হাজিরা দেখা। অনেকে আমাকে বলে 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 পাগল করে দিল, গুরুদেব হাজিরা দেখা মন্ত্র দেন, হাজিরা দেখা মন্ত্র দেন, হাজিরা দেখা মন্ত্র দেন। আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি হাজিরা দেখা মন্ত্র দিব, যেটি প্রয়োগ করলে অবশ্যই আপনার উদ্দেশ্যে আপনি সফল হবেন, মানে আপনার উদ্দেশ্যে আপনি সফল হবেন। তো প্রথমত হাজিরা দেখতে গেলে কি করতে হবে, কি কি প্রয়োগ করতে হবে? দেখতে হবে শনিবার যখন বৃষ্টি হবে, শনিবার দিন যখন, যে কোনো শনিবারে যখন বৃষ্টি হবে, সেই শনিবারে আপনাকে কি করতে হবে, একটা মাটির কলসিতে এক কলসি পানি ধরতে হবে। একটা মাটির কলসিতে এক কলসি আপনাকে পানি ধরতে হবে। সেই পানি চাতালের পানি, সাইন্সের পানি হলেও কিন্তু হবে না। সেই কলসিকে আপনাকে রেখে দিতে হবে। যতটুকু পানি পড়বে, বা একটি গামলা বা কিছু একটা বর্তন বা সামান রেখে দেবেন, তার মধ্যে যাতে পানিটা পড়ে। ছাইঞ্চের পানি, চালের পানি হলে কিন্তু কাজ হবে না। আবার বলি, ছাইঞ্চের পানি, চালের পানি, পাইপের পানি, ছাদ থেকে পাইপ দিয়ে জল পড়ছে সেই পানি, ওইগুলোতে কিন্তু কাজ হয় না। আপনাকে উদ্যম জায়গায়, ফাঁকা জায়গায় একটি গামলা হোক, একটি বর্তন হোক, মাটিতে গর্ত করে একটি তিরপল বিছিয়ে দেওয়া হোক, এরকম কিছু করে রাখবেন, যাতে এক কলসি মতো পানি পাওয়া যায়। এই দেখবেন আমার এখানে একটি কলসি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, ওই যে বৃষ্টির পানি ধরা আছে, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। ওই যে কলসি দেওয়া আছে, কেরি ব্যাগ পেঁচানো, ওটার মধ্যে কিন্তু আমি কিন্তু ওটাতে হাজিরা দেখি। ওই কলসির মধ্যে কিন্তু পানি দেওয়া আছে, মানে সেই বৃষ্টির পানি ধরা আছে শুনবো। যেহেতু আমি প্রয়োগ করেছি, আমি যেগুলো আপনাদের বলছি ইউটিউব চ্যানেলে, যা বলি, যতটুকু বলি, আমি কিন্তু নিজে প্রয়োগ করি বাবা। আমি কিন্তু বিরাট নাস্তিক। আমি নিজে না প্রয়োগ করে, নিজে না শুনে কিন্তু কোনো কাজ করি না, কোনো জিনিস আমি ইউটিউব চ্যানেলে দিই না। নিজে তো একটা মানুষ মনে বলে জিনিস আছে। আমি নিজে ধরে রেখেছি, শনিবার বৃষ্টি হয়েছে, সেই শনিবারে একটা উদ্যম জায়গায়, ফাঁকা জায়গায় জিনিসটাকে ওর মধ্যে ধরে রেখেছি, এবং লাগবে হচ্ছে একটি কড়ি। সেই কড়িটা হতে হবে আপনার মরার কড়ি। শ্মশান থেকে একটি কড়ি কুড়িয়ে নিয়ে আসবে। শ্মশান থেকে একটি কড়ি আপনাকে কুড়িয়ে নিয়ে আসতে হবে, সেই মরার কড়ি। এবার কি করবেন, এবার হচ্ছে জলের মধ্যে কড়িটা ছেড়ে দেবেন। শনিবারে জলের মধ্যে নিয়ে, জল জোগাড় করে একটি শ্মশান থেকে শনিবারে কড়ি নিয়ে এসে নিয়ে জলের মধ্যে আপনি রেখে দেবেন। এইবার আপনি কি করবেন, কড়িটা কিন্তু সবসময় জলেতেই থাকবে। উপরে উঠালে কিন্তু কড়ি কিন্তু প্রাণ চলে যাবে, কড়ি কিন্তু আর কাজ করবে না। কড়ি কিন্তু সবসময় জলের মধ্যে রাখতে হবে, তাহলে কড়িটা কাজ করবে। কড়ি যদি জল থেকে উঠিয়ে রেখে দেয়, কড়ির প্রাণ চলে যাবে, কড়ি আর কাজ করতে পারবে না। মানে এই মন্ত্র আপনি 3বার করে 3টি ফু মারলে কড়িটা এমনিতে চলে যাবে, মানে প্রাণ চলে আসবে কড়ির মধ্যে। এবার কি করবেন, কাজের সময় সেই কড়িটা উঠাবেন, উঠিয়ে নিয়ে ডান হাতের অনামিকা মধ্যম আঙুলে কড়িটিকে ধরবেন। ধরে যে মন্ত্রটি হচ্ছে, সেই মন্ত্র 3বার বলে 3টি ফু, একবার বলে 1টি ফু, 3বার বলে 3টি ফু দেবেন। দিয়ে সেটি নিজের ভ্রুর উপরে, কপালের উপর রাখবেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে সেই নারীর বা সেই পুরুষের কামনা কল্পনা করবেন, মানে যারা আপনি হাজিরা দেখতে চান, যার আগম নিগম ভূত ভবিষ্যৎ সব জানতে চান, বা সে কি করছে, সে করণীয় অ্যাক্টিভিটিগুলো আপনি দেখতে চান। বলা শেষ। এইবার সেই কড়িটি কি করবেন, একটি কালো কাপড়ের মধ্যে মোড়াবেন, মানে কালো কাপড়ের মধ্যে মোড়াবেন। মোড়ানোর পর সেই কড়িটি আপনি হয় নিজের জামার পকেটে, বা সেটি আপনার শোয়ার হচ্ছে বিছানার বালিশের মধ্যে সে কাপড়টুকু দিয়ে দেবেন, কড়িটুকু দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি ঘুমিয়ে যাবেন, এবং বালিশের 3টি টোকা মেরে কার উদ্দেশ্যে আপনি কড়িটি রাখলেন তার নাম বলে শুয়ে যাবেন। আপনি রাত্রেবেলা স্বপ্ন যোগের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে সব কিছু জানতে পারবেন, তার ব্যাপারে হাজিরা দেখতে পারবেন, তার কি হচ্ছে, তার কি হচ্ছে না, তার কি সমস্যা আছে, পিঠে কিছু গাড়া আছে কিনা, তার শরীরে কিছু আছে কিনা, তাকে কেউ কিছু করে রেখেছে কিনা, বা আপনি জানতে চান অমুক বিষয়, অমুক কাজে একটা মেয়ে ছেলে এসে তার সন্তানাদি হচ্ছে না, তার সন্তানাদি হচ্ছে না কেন, কি করে তার সন্তানাদি হবে, বা একজন এসে বিরাট মনুষ্যপূর্ণ বিপত্তিতে পড়ে আছে, সে কি করে সেখান থেকে মামলা মুকদ্দমা কোর্ট কাছারি হয়ে গেছে, বা দেখা যাচ্ছে যে কারোর বউ চলে গেছে, তার বউর ব্যাপারে হাজিরা দেখবেন, তার বউ তার বাড়িতে আসবে কি না, কী করে আসবে, বাবার এগুলো প্রয়োগ করতে একটা দিন সময় দিতে হয়। একজনের হাজিরা আপনি একদিন দেখতে পারবেন, শনিবারে যদি এটি অ্যাক্টিভেশন করে রেখে দিতে পারবেন, আপনি প্রতিদিন একজন করে মানুষের হাজিরা দেখতে পারবেন, প্রতিদিন। কাজের সবাই কপালে লাগিয়ে 3বার মন্ত্র বলে 3টি ফুতে কপালে লাগিয়ে নিয়ে সেটি কালো কাপড়ে মুড়ে পকেটের মধ্যে রেখে দেবেন, যতক্ষণ না ঘুমান বাম পকেটের মধ্যে রেখে দেবেন।
ঘুমানোর সময় সেই কাপড়টি সেই কড়িটিকে বালিশের মধ্যে দিয়ে আপনি নিদ্রা যাপন করবেন এবং যার ব্যাপারে দেখতে চান তার ব্যাপারে বলে বালিশে 3টি টোকা দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। একটা রাতে তার ব্যাপারে আপনি সব জানতে পারবেন, যা যা আপনার মনে প্রশ্ন উঠেছে সব কিছুর উত্তর আপনি পেয়ে যাবেন। এমন একটি প্রভাবশালী, এমন একটি কার্যকারী প্রয়োগ, বহুবার কাজ করেছি আমি, বহুবার রেজাল্ট পেয়েছি, বহুবার। এটি দিয়ে আমি গুপ্তধনের কাজও করেছি বাবা, আমি স্বীকার করলাম, অস্বীকার করেন। এটি দিয়ে আমি গুপ্তধনের কাজও করেছি, এটি দিয়ে আমি গুপ্তধনের কাজও করেছি। ওখানে গুপ্তধন আছে কিনা, সে গুপ্তধন পাওয়া যাবে কিনা, কি করে পাওয়া যাবে, কিভাবে উঠবে, কি তার মেডিসিন, কি তার উপকরণ, আমি এক্সেট্রা এক্সেট্রা এইটাতে কাজ করেছি। বেশ আজ থেকে বেশ মাস 8-9 মাস আগে গেছিলাম, ওই আপনার হচ্ছে গিয়ে রাজস্থানের দিকে একটা জায়গায় গেছিলাম। আমি বলে দিলাম, পুরোটা বলবো না, বললে থানা পুলিশ করতে। সেখানে যে সেখান থেকে আমি কিছুটা মাল তুলে দিয়ে না। এই প্রসেসের মাধ্যমে কি করে কি করতে হবে সেই পরি বলবে আপনাকে, আপনাকে পরি বলবে যে এইভাবে করো, এইভাবে উঠবে, জিনিসটা এত মাটির নিচে আছে, এই মন্ত্র আবদ্ধ, আমার কাছে সব জিনিস আছে, এটাকে এইভাবে আবদ্ধ করে, এইভাবে গন্ডি দাও, এইভাবে প্যাঁচ মারো, এই মেডিসিন দাও, এই গাছের শেকড় দাও, এই পানিতে টান মারো, এইভাবে খিলান দাও, এইভাবে ফিরিয়ে দাও, এই বান মারো, এই জিনিস করো, এই খনন করো, সে বলবে আপনাকে, মানে সে পরি বলবে। একটি মজার কথা হচ্ছে, স্বপ্ন দেখার পর মানুষ যেমন সব সকালবেলা ভুলে যায়, কিন্তু এই জিনিস আপনি বলবেন না। মানে আপনার তার সাথে রাত্রেবেলা কথোপকথন হচ্ছে, কিন্তু একটি জিনিস রাত্রে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, আমার সাথে হওয়া তো গোটা শরীর অসহ্য যন্ত্রণা করবে, অসহ্য। মনে কেউ মারলে যেমন শরীরে ব্যথা হয়, কেউ মারলে গায়ে হাত দিলে যেমন শরীরে ব্যথা হয়, ওই রকম শরীরে কিন্তু ব্যথা হবে, গোটা শরীরে ব্যথা হবে। কাজ করে না, কথা ব্যথা হলে তো কি হলো, আপনি পয়সা পাচ্ছেন। যাই হোক, এমন একটি জিনিস। এবার মন্ত্র প্রসঙ্গে চলে আসি। মন্ত্রটা কি, নিয়ম সব বলে দিয়েছি। এবার মন্ত্রটা হচ্ছে, মন্ত্র হচ্ছে বৃষ্টির পানিতে কড়ির উপর হাজিরে দেখা। মন্ত্র হচ্ছে, আল্লাহর হুকুমে মিকরাইলে ঝরাইলো বৃষ্টি, সাক্ষী আছি। আবার বলি, আল্লাহর হুকুমে মিকরাইল ঝরাইলো বৃষ্টি, সাক্ষী আমি, সাক্ষী তামাম সৃষ্টি। এই পানি লইয়া শুভবারে আমার করির প্রাণ যেন জাগাইতে পারে। দোহাই সুলাইমান দান করো এই করির প্রাণ, অমুকের টান স্বপ্নে করো শান শান শান। দোহাই সুলাইমান তোমার কেরামতি বৃথা যাবার নয়, অমুকের গতিনতি। অমুকের জায়গায় আপনি যার নাম বলবেন, গুপ্তধন বা যা ব্যাপার যা জানতে চান, বা যার বাড়িতে গুপ্ত তার নাম বলে অমুকের বাড়ির গুপ্তধন, অমুকের বাড়ির গুপ্তধনের গতিনতি, বা অমুকের গতিনতি দেখিব নিশ্চয় মনে হয় ভয়, অমুকের গতিনতি দেখিব নিশ্চয় মনে হয় ভয়। এমন যদি হয় হইলাম অপমান, আবার দোহাই দিলাম নবী সুলাইমান। খাও তোরে, বলছে খাও তোরে দাউদের বান, সাক্ষী রবে খোদা মেহেরবান, সাক্ষী রবে খোদা মেহেরবান। আবার বলি, আল্লাহর হুকুমে মিকরাইল ঝরাইলো বৃষ্টি, সাক্ষী আছি, সাক্ষী তামাম সৃষ্টি। এই পানি লইয়া শুভবারে আমার করির প্রাণ যেন জাগাইতে পারে। দোহাই সুলাইমান দান করো এই করির জান, অমুকের টান, মানে যার নাম বলবেন তার, অমুকের টান মানে আপনি যার বলবেন, মেয়ের নাম বলতে পারেন, গুপ্তদের নাম বলতে পারেন, অমুকের টান স্বপ্নে করো শান শান শান। দোহাই সুলাইমান তোমার কেরামতি বৃথা যাবার নয়, অমুকের গতি নদী দেখব নিশ্চয় মনে করে ভয়। এমন যদি হয় হইলাম অপমান, আবারও দোহাই দিলাম নবী সুলাইমান। খাও তোরে দাউদের বান, সাক্ষী রবে খোদা মেহেরবান। এই হচ্ছে মন্ত্র দিয়ে দিলাম। নিয়ম বলে দিয়েছি একবারে A to Z খুলে হ্যাগে পাইতে মুঝে সব বলে দিয়েছি। আর এর অতিরিক্ত কোনো নিয়ম হয়নি, আর কোনো কিছু হয় না, সম্পূর্ণ বলে দিয়েছি। কি করে হাজিরে দেখা যায়, কি করে গুপ্তধন তোলা যায়, কি করে কারোর গতিবিধি নজর রাখা যায়, একটি রাত্রের মধ্যে কড়ির মাধ্যমে কি করে সব কিছু করা যায় সেটি দিয়ে দেওয়া হয়েছে। সঠিকভাবে প্রয়োগ করবেন, কাজ হবে। জয় মা জগবিন্দু সঞ্জীবনী। যদি এই সামান্য উপস্থাপনা আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন, জানার থাকলে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই সাপোর্ট করবেন। যারা ভিডিওতে নতুন দেখছেন চ্যানেলে, বা যারা নতুন ভিউয়ার, যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, তাদের বলা হচ্ছে যে আমার চ্যানেলে যতগুলো বিদ্যে যে প্রতিটি বিদ্যে ভিউ করে আসবেন। তাছাড়া আমার অতিরিক্ত চ্যানেল আছে,
এটি হচ্ছে মা মৃত্যু সঞ্জীবনী। দ্বিতীয় চ্যানেলের নাম হচ্ছে পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি। তৃতীয় চ্যানেলের নাম হচ্ছে কি পিজি তাবিজাত। চতুর্থ চ্যানেলের নাম ঠাকুরবাড়ি পঞ্চমুখী। যারা দেখেননি এখনো তারা দেখে আসবেন, বহুবিধ জিনিস শিখতে পারবেন। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করো হে মা। জয় মা, জয় মা চণ্ডী, জয় মা জোড়াখালী, জয় মা শ্মশান।